ভেরি গুড মর্নিং টু এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। অনেক দিন বাদে আবার আমি ব্লগ স্টার্ট করলাম, মানে সকালবেলাতে। অন্যান্য দিন তো আসতে পারি না সেভাবে, আর কারণ হচ্ছে যে সকালবেলায় রেডি হয়ে আমাকে তাড়াতাড়ি করে অফিস চলে যেতে হয়। অনিশায় ব্লগগুলো কন্টিনিউ করে, বাট আজকে আমি একটুখানি টাইম পেয়েছি, কারণ আজকে আমি অনেক ভোরবেলায় উঠেছি। আজ স্নান টান করে এমনিতেই রেডি হয়ে গেছি। আর এখন হচ্ছে যে বাড়িতে কাজকর্ম করতে হচ্ছে না সেরকমভাবে, কারণ অনিশা আছে, অনিশার মা আছে, সবাই মিলেই করে নিচ্ছে কাজটা। আমার মাও ছিল, আমার মা এক্ষুনি চলে যাবে, কারণ দাদা ছিল না বলে মাকে এনে রেখেছিলাম বাড়িতে। তো যাই হোক, হ্যাঁ তাই নাকি? মানে বলছি যে হায়দ্রাবাদ যখন যাবে, হায়দ্রাবাদ না, ব্যাঙ্গালোর যখন যাবে তখন ফ্লাইটে ওঠার অসুবিধে, শাড়ি টাড়ি পরে তুমি থতমত করছো, তাই বলছি চুড়িদার পরো। দিয়ে মা বলছে না চুড়িদার না, তাহলে একটা জিন্স আর একটা টপ কিনবো। দিয়ে বলছে তাহলে আমাকে একটা জিন্স আর টপ কিনতে হবে, বয়স্করা তো পড়ছে এখন। তুমি পরো যদি পড়তে চাও। কিন্তু ওই রকম করে থাকলে তো হবে না। মা তাই বলছে তাহলে তুমি হেয়ার কালার করো, তারপর তুমি সব ঠিকঠাক করো, মেকআপ টেকআপ স্টার্ট করো তাহলে এই বয়সে। যাই হোক, মাকে নিয়ে এখন বেরোবো, ওই বাড়িতে রেখে দিয়ে আসবো, কারণ দাদা চলে আসবে আজকে। আর মানে অলরেডিও চলে এসেছে, আর মনোহর পুকুরে আছে, মনোহর পুকুরের বাড়িতে। কি হলো, ঘুম থেকে ওঠো এবার, জিভ বার করছো কেন? পাপা তো অফিস যাওয়ার জন্য রেডি, আর তুমি এখানে শুয়ে আছো এখনো, দুষ্টু দুষ্টু করছো? ও দুষ্টু দুষ্টু করছে এখন। কি হলো আহি? আহি কি ব্যাপার? আহি গুড মর্নিং বল। গুড মর্নিং কিসি চলছে এখন। বাবারে, আর হাসছে দেখো মিটি মিটি। সব বোঝে পাকা বুড়ি। শরীরটা খুব খারাপ ছিল আহির। হ্যাঁ, ওর একটু লাংস ইনফেকশন হয়ে গেছিলো, বাট নাও সি ইজ বেটার। চেক আপটা আরেকবার করিয়ে নিতে হবে। যাই হোক, জিব্বা করতো কেন, জিভে কি হয়েছে? রান্না চলছে, এটা ব্রেকফাস্ট তৈরি হচ্ছে মনে হচ্ছে। তৈরি হচ্ছে এটা তৈরি হচ্ছে ক্ষীরের পোলাও। বাবা, আহি এসে আমার পাটাকে জড়িয়ে ধরেছে। এই ক্ষীরেটা বিক্রি হয় পোলাও খাওয়ার জন্য। ও আচ্ছা। এবার নামতে হবে তো। ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছে মা, আর আহি রয়েছে আমার কোলে। মানে আমি যে খাবো কি করে আমি বুঝতে পারছি না, ব্রেকফাস্টটা করবো। যাই হোক, আমাকে না একবার দাও, দেখি নিয়ে যাই কিনা। হ্যাঁ না এই সময় বেরোনোর পর আমি করছিলাম এডিটিং, ব্লগ পোস্ট হয়ে গেল অলরেডি। আর তারপর ফ্রেশ হয়ে একবার যাচ্ছি ফ্ল্যাটে, মানে নতুন ফ্ল্যাটে। ওখানে আমাদের যে লাইট ফ্যানগুলো লাগানো ছিল ইনিশিয়ালি গৃহপ্রবেশের জন্য, তো ওগুলো খুলতে এসছে, তাই আমাকে যেতে হচ্ছে। কাকু বাজারে নাকি? বাজার থেকে এলাম, আবার এখন বেরোবো। ও আচ্ছা, ও কিন্তু দেখেই তোমাকে ওর জন্য বললো দাদু। আমি বুঝতে পারলাম না যে কাকে দেখে বললো, কিন্তু ও বললো দাদু। দাদু যাও ঘুরে আসো। যদি না নিয়ে যাই ওই ভয়ে পা ধরছে এবার। যাও ঘুরে আসো, ঘুরে বেরিয়ে আসো, যাও। তাতা করো, দাঁড়াও, ওইদিকে নয়, এদিকে খুলে। এদিকে সরে আসো, লেগে যাবো কাজ করে। তাতা করো, তাতা। যাও ঘুরে বেরিয়ে আসো। ওদিকে নয় মা, ওদিকে নয়, এদিকে মা। হ্যাঁ, বাদ কোথায় বাদ? চলো ওইদিকে যাবো না আমরা মা, এইদিকে যাবো, এদিকে নতুন বাড়ি, চল এইদিকে যাবো, চল। আই কিন্তু এখন রাস্তাতে গুটি হাঁটতেও শিখে গেছে, যেটা আগে একটু নড়বড়ে ছিল, সেটা এখন বেশ ভালোই হাঁটতে শিখেছে। হাই চলে ওদিকে কেউ নেই, হাই।
দুপুরবেলায় এখনই বহুরূপী ধরে চলে যাবে নিয়ে বস্তায় ভরে। এখন আহিকে বহুরূপী দেখিয়ে দেখিয়ে আমরা খাওয়াই, আর বহুরূপীকে বেশ ভয়ও পায়। বহুরূপীর ভয়ে টুকটা খেয়েও নেয়, মানে সেজে থাকে তো ওরা বিভিন্ন রকম, ওই টিভিতে আর কি সেজে থাকে বিভিন্ন রকম, সেটা দেখে দেখেই খাওয়ায়। চলে আয়, রাস্তা শুনশান, বহুরূপীতে তুলে নিয়ে গেলে বিপদে পড়বি, তাড়াতাড়ি চল। হ্যাঁ, এবারে এলাম, লাইট ফ্যানগুলো খোলানো হলো। আর যেহেতু পুজো দেওয়া হয়েছে তো ওই দুটো দিন এ বাড়িতে মানে বিশেষ করে এই রুমটায় আমরা লাইটগুলো জ্বালিয়ে রেখেছিলাম। তারপর যেদিন চলে যাই আমরা, মানে এই বাড়িতে শোয়া কমপ্লিট হয়ে যায় দেশপ্রিয় 3 রাত্রি, তো তারপর তো আমরা ও বাড়িতেই থাকতে শুরু করেছি আবার। তো সেদিন কিন্তু সব তার মানে সেদিন থেকে সব লাইটই মোটামুটি অফ ছিল, কিন্তু আমাদের এখানের যে মানে স্লাইডিং ডোরটা যেটা হবে মানে গ্লাসের, তো সেটা তো এখনো হয়নি লাগানো। তো ওটা লাগানো মানে অর্ডার দেওয়া আছে, ওটা আসতে একটু টাইম লাগবে যেহেতু এটা একটু বড় সাইজের। তো জানালাগুলো ইজিলি পাওয়া যায় তাড়াতাড়ি, আর এগুলো তো পাওয়া যায় না, যেটা বিশাল সাইজ এটার, মানে পুরো ওয়াল জুড়ে। তো অর্ডার দেওয়া হচ্ছে, আসবে। তো যেহেতু এটা আসেনি সেহেতু ঘরটার একবার অবস্থা দেখলে তোমরা বুঝতে পারবে, মানে এগুলো সেই লাইটের পোকা। এই দেখো মানে কি অবস্থা, মানে আমি ঘরে ঢুকে পুরো অবাক হয়ে গেছি। এই ঘরটাতে আর কোথাও নেই, মানে এই ঘরের থেকে ডাইনিংটাও কিছুটা আবার গেছে, কারণ ডাইনিংয়ের এই জানালাটাও একটু খোলা থাকে একটু হাওয়াটা পাস করবে বলে। তো এই ডাইনিংটাও হয়েছে কিছুটা। এই ঘরে আবার সেরকম খুব একটা নেই, পরিষ্কার এই ঘরটা। আর দেশপ্রিয় সুদ ছিল বলে তোষকটা রাখা আছে, তোষকটা এখন আর আমরা নিয়ে যাবো না, এখানেই থেকে যাবে। আর এই কাণ্ড হয়েছে। আর আহি এসে এসেই, কি করছিস তুই আহি, কি করছিস? জুতোটা পা থেকে তো খুলেছিস, তারপর আবার পড়ছিস নিজে নিজে। হায় ভগবান, কি করবি? পড়বি? খুললি কেন? হ্যাঁ, আজকে ও এসেছে, ভাবলাম মায়ের কাছে রেখে আসবো ওকে, কিন্তু না, আমি বেরোচ্ছি ঠিক বুঝতে পেরে গেছে। আর অমনি একদম বায়না করছে আসার জন্য, তোর জন্য দেখলাম নিয়েই আসি। আহি, তুমি ভালো আছো? এখন ভালো আছো? এখন একটু ভালো আছো আহি? আহি, আহি একটু ভালো আছো? আচ্ছা। সন্ধে হয়ে গেছে আর মা এদিকে আমাদের জন্য মুড়ি, চানাচুর, পেঁয়াজ কুচি। এটাতে পেঁয়াজ কুচি নেই কেন? আমি নিই, আমার খেতে ভালো। কি মানুষ এবার পেঁয়াজ কুচি খেতে ভালো। পে অনলাইন আফটার সার্ভিস। ঠিক আছে, এই যে মা সুন্দর মুড়ি মাখিয়েছে, জিরে লঙ্কা ভাজা দিয়েছো মা? কড়াইয়ের মধ্যে নেড়েছি, মুড়িটা একদম কড়কড়ে আছে। বাবা বাবা, এই মুড়িটা খেতে আমার দারুণ লাগে। ওই ফুচকা পাঁপড়, ব্যাট পাঁপড় পাওয়া যায়, ওই পাঁপড় ভাজা দিলে আরো ভালো লাগতো। আমার তো পাঁপড় আছে, কিন্তু তোমার ওই যে মশলা পাঁপড়, গোল পাঁপড় আছে। সন্ধেবেলায় বাড়িতে মারা থাকার এই একটা মজা, ওতে বেশ সুন্দর মুড়ি মাখিয়ে দেবে, একটু চা দেবে। কতদিন পর যেসব পাচ্ছি দেখে বেশ ভালো লাগছে, মানে বেশ ভালো লাগছে। আর মায়ের যাওয়ার দিনটা, মানে বাড়ি যাওয়ার দিনটা এগিয়ে আসছে, আর মনটা খারাপ করছে, মনে হচ্ছে আহারে সন্ধ্যেবেলায় বসে 1 কাপ চা দিত হাতে, সেটাও আর পাবো না, সন্ধ্যাবেলায় চাটা আর পাবো না। মা অনেক কাজই করে দিত, পুজো করে দিত আমার। হ্যাঁ, তোমার পুজো করে দিত, আমাকে চা করে দিত সন্ধ্যেবেলায়, মুড়ি মাখাতো। তাছাড়াও আহিকে অনেক টাইম দিত। আমি যেমন আজকেই তো বিকেলবেলায় শুয়েছিলাম, আমি বিকেলে শুয়েছিলাম, মা আইকে নিয়ে খেলা করছিল ব্যালকনিতে দাঁড়িয়ে। এইসবগুলো, এগুলো মারা থাকলেই হয়, এগুলো তো আর অন্য কেউ মানে অন্য কারো ইয়েতে হয় না। কার উপর তুমি এই ভরসাটা করতে পারবে? মাদের উপরেই একমাত্র এই ভরসাটা করা যায়। তো যাই হোক, মায়ের যাওয়ার দিন চলে আসছে তাড়াতাড়ি করে, আর আমার খুব মন খারাপ করছে। হ্যাঁ, তুমি তো সেই আহি হওয়ার পর আর এসে থাকতেই পারোনি, মানে আসোই নি। এই আসলে আহি হলো ফেব্রুয়ারিতে, আমি এখান থেকে এপ্রিলে গেছিলাম। হ্যাঁ, তারপরে থেকে তো পাপার শরীর খারাপ, ব্যাস। সন্ধ্যেবেলায় মুড়ি টুড়ি খেয়ে আমাদের হঠাৎ এখন প্ল্যানিং হলো রাত্রে ডিনারটা বাইরে করার। বাইরে বলতে বেশি দূরে কোথাও না, দাদা বৌদি। ইচ্ছে ছিল ব্যারাকপুর দাদা বৌদি যাওয়ার, কিন্তু মায়ের ঠান্ডা লেগে আছে, আহিও সবে সবে মানে রিকভার করছে। তো সেই অবস্থায় ওদেরকে আবার হাওয়াই মানে মধ্যে ওখানে বাইরে নিয়ে যাবো না বেশি দূর, এই দাদা বৌদি আমাদের যে সোদপুরের ব্রাঞ্চ, ওখানেই খাওয়াবো।
তো যাই আজকে ডিনার বাইরে। আই টুপিটা নিয়েছো নাওনি তো? দাঁড়াও টুপিটা দিই ওর, কারণ ওকে ফাঁকা মাথায় নিয়ে যাবো না, যদিও একটু শিশির আছে তো ওটা মাথায় পড়লে আবার ঠান্ডা লেগে যাবে। আমি তখনই ওকে পড়াতে গেলাম কিন্তু ছুটে পালিয়ে গেল। অনেকদিন পর রেস্টুরেন্টে বসে খাবো, সেই বোধহয় দাদাদের গাড়ি কেনার সময় আমরা গিয়ে খেয়েছিলাম। বাড়ি থেকে বেরোনোর আগে এই যে দোষীটা আহির বাবাকে কি করেছে, মেরে মাথা ফুলিয়ে দিয়ে একদম একটা আলু বানিয়েছে ছোট্ট বাবার কপালে। জানি না বোঝা যাচ্ছে কিনা, কিন্তু আপি নয় আলু। মোবাইল ছুঁড়ে মেরেছে, মোবাইল ছুঁড়ে বাবাকে মেরেছে। অলরাইট, ভেরি গুড। বাবা খায় চা বিস্কুট। বাবাকে মোবাইল ছুঁড়ে বসিয়েছে আর বাবার মাথাটা ছোট্ট আলু হয়ে গেছে, তাই না? লাগবেই তো, অত উপর থেকে ফোনটাকে মানে ও ইচ্ছে করে তো আর করেনি, মানে ছুঁড়ে দিয়েছে। ওর একটু ছুঁড়ে দেওয়া অভ্যেস আছে কোনো জিনিস। আর একদম মোবাইলের কর্নারটা, হ্যাঁ তোমার মোবাইলটা ভারী তো। হ্যাঁ, আর পুরো একটা আলু হয়ে গেছে। কালকে অফিসে তোর বাবা স্মৃতি নিয়ে যাবে, মেয়ে পিটিয়েছে, তাই না? এই যে এত ভালো মেয়ে, সমানে কথা বলে যাচ্ছে আগে, কিন্তু এই যে ভালো মুখটা, শান্তশিষ্ট মুখটা, এর পিছনে যে কত দুষ্টুমি আছে সে শুধু বাড়ির লোক জানে। বল আহি, সমানে বকে যাচ্ছে, সমানে বকে যাচ্ছে। মা তুমি কোথায়? মা, ও মা পিছনে। মা গলায় আবার আজকে টুপি পরেছে, মানে সোয়েটারে মাফলার লাগিয়েছে। মাফলার গলাটাই আমার বিরিয়ানির পিস দেখে দেশপ্রিয় মানে লোভ দিচ্ছে। স্বাভাবিক সেটাই না। আর আমরা যেহেতু তারা মানে একটু বেলা মানে দেরিতে এসেছি, ওর জন্য আসার সাথে সাথে খাবার দাবার পেয়ে গেছি। অন্য সময় অনেকক্ষণ ওয়েট করে থাকতে হয়, আর আজকে তাড়াতাড়ি হয়েছে। আমি প্রচণ্ড এক্সাইটেড হয়ে পড়েছে, আর মা রীতিমতো টেনশনে পড়ে গেছে এতটা খাবার দেখে। আর দেশপ্রিয় ছাপিয়ে পড়েছে নিজের বিরিয়ানির দিকে। তোমার খেতে না পারলে তখন খাও। আমি বিরিয়ানিটাই খেয়ে নিই। মায়ের পিস ঠিক করেছো তো? দেখে নাও, যদি না পড়ে তাহলে আমার সাথে চেঞ্জ করো। আই খাচ্ছে শশা, স্যালাড থেকে একটা শশা নিয়ে ওকে দেওয়া হয়েছে আর ও সেটাই খাচ্ছে, তাই না? এই বয়স হচ্ছে আই তুমি করো না, শশা খাও। আসছে দেখো, দেখি আমি একটু ফিশ ফ্রাইটা টেস্ট করে দেখি। মা আগে ফিশ ফ্রাইটা টেস্ট করো। রিয়েল ভেটকি দিয়ে ফিশ ফ্রাই ভীষণ ভালো। আরে বাবা এত হামুটিতে হবে না, পুরো লোভের পরে তাড়াতাড়ি খেতে গেলাম, দুধটা পড়ে গেল। সত্যিই ভালো বানায়, মানে শুধু বিরিয়ানি নয় এটাও ভালো বানায়। সব খাবারই ভালো, পনির খুবই ভালো। যাই হোক আস্তে আস্তে খাই। সস নিচ্ছি, এখানে নিচ্ছি, তারপর এটাকে একটু হালকা করে ভেঙে নিচ্ছি, যদিও যেখানে সসটা দিলাম ওখানে পড়লো না। তারপরে নিচ্ছি ভেটকির, মানে পিওর ভেটকির অসাধারণ একটা স্বাদ। আমি যেহেতু মাছ প্রেমী মানুষ, তো আমার এটা একটু বেশি একটা ক্রেজিনেস আছে। বিরিয়ানিতে কনসেন্ট্রেট করে ফেলেছে। আমি ওখানে যে কি করছে কি জানি, টিভি দেখবে, মোবাইল দেখছে। পৃথিবীর সব সুখ একদিকে আর
আর ফিশ ফ্রাই শুট আর আর ভয় যায় না। এই দেখো দেখ কত এক্সপার্ট ভাবে হাঁটছে। সেলফ সাফিসিয়েন্ট ও হাত ধরে হাঁটবে না। না ও নিজের মনে হাঁটবে তো হাঁটছে তো সব বাচ্চাকে হাঁটতে বলো। কি দুষ্টুমি করতে শুরু করেছে রাস্তার মধ্যে আহি, মানে কি বলবো আর, ও নিজে একাই হেঁটে বাড়ি যাবে। ওই দেখো কুকুরটা এত রাত পর্যন্ত জেগে লাস্ট অব্দি আহির অবস্থা এখন এরকম করে ওর মা চ্যাংদোলা করে নিয়ে যাচ্ছে। বড় বড় আহি ড্রেনে দেখো তোমরা দুটোতেই না পড়ে যাও। হ্যাঁ দেখো কিন্তু পাশে কিন্তু ড্রেন, ও যা ছটফট করছে পড়ে যাবে কিন্তু তুমি সামলাতে পারবে না কিন্তু বলে দিলাম। আমাদের বাড়ি থেকে তো একদমই কাছে দাদা বৌদির রেস্টুরেন্ট, তো আই বেশ কিছুটা রাস্তা হেঁটে হেঁটেই এলো, কারো হাতও ধরবে না, কারো কোলেও চাপবে না, কিছু করবে না। তারপর এখন শেষ মুহূর্তে এসে আমি একবার চ্যাংদোলা করে নিলাম, সেটাও কিছুক্ষণ হলো। আর এখন ফাইনালি চলে গেছে বাবার কোলে, মানে উদ্দেশ্য এটাই ছিল যে বাবার কোলে চেপে হয় যাব আর না হলে হাঁটবো, এছাড়া আমি কারো কোলে চাপবো না। তো ওর জন্য হেঁটেছে কিছুটা আর তারপর এখন বাবার কোলে চেপে যাচ্ছে। এত রাত্রি হয়ে গেছে, প্রায় 11:15 বাজে, ম্যাডামের একটুও ঘুম নেই। 11:15 বেশি, ও যাই হোক, তো দেখো কোনো ঘুম তো নেই। উল্টে রাস্তায় কুকু আছে, তাই বলছে কুকু তো ওই দেখ চারিদিকে ভম্বল, বাবা চারিদিকে ভম্বল, ওই গাছের তলা থেকে উঠে আসবে, কম্বলে জড়িয়ে নিয়ে চলে যাবে। কুকুরটা